কয়টা বিয়ে করার আদেশ আছে? মেলায় মানুষকে দেখবেন সমাজে আমাদের মধ্যে প্রচলিত আছে কি, আবে নবী সাহেব 7টা বিয়ে করেছে, শালা হারামি এলাকায় শরীয়তে 7টা বিয়ে করা তাকিয়ে যাচ্ছে, বলে না মানুষ। 7টা বিয়ে করেন, 10টা করেন, 15টা করেন, মানে নেই, কিন্তু একসাথে 4টা স্ত্রী কি রাখতে পারবেন আপনি? একসাথে 4টা স্ত্রীকে বাড়িতে রাখতে পারবেন? যদি 5 নম্বর যদি আপনি বিয়ে করে আনবেন, তো এই 4টার মধ্যে একটাকে তালাক করতে হবে আপনাকে। একসাথে 4টা স্ত্রী রাখতে পারবেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, উম্মু, এ আমার বান্দা, পারো তো তুমি 2টা বিয়ে করো, শক্তি আল্লাহ দিয়েছে। পারো তো 3টা বিয়ে করো, ওয়াতিও মন না ভরে তো 4টে বিয়ে করো। এবার তুমি যদি দেখছো যে 4টা বিবাহ করব, 2টা করব, 3টা করব, এবার ওয়ার্কের মধ্যে ফয়সালা করতে পারবো না। দেখবেন যারকে 2টা স্ত্রী ভাই জীবনে কোনোদিন সুখ পায়নি, আর বিচার করতে যদি যায় থাকেন, দেখবেন ওয়ার্কে খাওয়া পিন্ডার কোনো টেনশন নাই, খালি থাকা থাকে টেনশন বেশি। ওর কাছে 2 দিন থাকছে, আমার কাছে 1 দিন থাকছে, ওর কাছে বেশি টাইম দিচ্ছে, আমার কাছে দেয় না, এরকম ভাবে শুধু ঝগড়া আর লড়াই ফাসাদ হবে। তো আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেন, যদি তুমি 2টা 3টা বিবাহ করছো আর বরাবর করে যদি তুমি ইনসাফ ফয়সালা করতে না পারো, একটাই তুমি বাড়িতে রাখো, একটাই তুমি বাড়িতে চলো। তুমি ইনসাফ করতে না পারো তো একটাই তোমার জন্য যথেষ্ট, একটাই যথেষ্ট। এবার বলবেন, এখানে আরো মেলা কথা আছে, আমাদেরকে যাব না। এবার বলবেন, হাজী মাওলানা কোন ধরনের বেটি ছেলেকে বিয়ে করতে হবে, কোন ধরনের নারীকে বিয়ে করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে এলান করে দিয়েছেন, ও আমার উম্মতরা তোমরা শুনে নাও, তুনকাহুল মারাতু লিআরবাইন। ওই দাদাকে বলবো, ওই নানাকে বলবো, ওই কাকাকে বলবো, ওই যুবককে বলবো, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, তুনকাহুল মারাতু লিআরবাইন, মেয়েদেরকে 4খানা গুণ দেখে বিয়ে করা যায়। রাসূল বলেছেন, উম্মত রে, যখন তুমি বিয়ে করবে তখন রাসূল বলেছেন 4খানা গুণ যে নারীর মধ্যে থাকবে, যে বেটি ছেলের মধ্যে 4খানা গুণ থাকবে উম্মত, ওই বেটি ছেলেকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। 1 নম্বর রাসূল বলেছেন, লে মালে হা, যার কাছে মাল আছে, যার কাছে টাকা আছে, যার কাছে বাড়ি আছে, যার কাছে জমি আছে, যে মেয়ের বাবা ধনী, যে মেয়ের বাবা মালদার, যে মেয়ের বাবা জমিদার, রাসূল বলেছেন 1 নম্বর তুমি দেখো মাল আছে কিনা। 2 নম্বর রাসূল বলেছেন, ওয়ালে হাসাবে হা, তার খানদান দেখো, তার বংশ দেখো, তার ঝাড় দেখো। 3 নম্বর রাসূল বলেছেন, ওয়ালে জামালে হা, ওই মেয়েটা দেখো 3 নম্বরে দেখতে সুন্দর আছে কিনা, দেখতে ভালো আছে কিনা, দেখতে সুন্দর আছে কিনা। 4 নম্বর রাসূল বলেছেন, উম্মত রে, ওয়ালে দিনহা, যাকে তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে উম্মত, দেখো তার মধ্যে দিনদারি আছে কিনা, নামাজ পড়িতে জানে কিনা, রোজা রাখে কিনা, কোরআন পড়িতে জানে কিনা। আল্লাহ রাসূল বলেছেন, দেখো তার মধ্যে দিনদারি আছে কিনা। 1 নম্বর হলো মাল, 2 নম্বর হলো বংশ, 3 নম্বর হলো সৌন্দর্য, 4 নম্বর রাসূল বলেছেন দিনদারি। কয়খানটা বললেন রাসূল? 4খান গুণ দেখতে। এবার যদি বলবেন, হাজী মাওলানা 4খানটা গুণ যদি কোনো বেটি ছেলের দিকে দেখতে যাওয়া যায়, তো বুঝিন 1000-এ একটা পাওয়া যাবে। যদি দেখতে ভালো আছে হয়তো গরিব, যদি গরিব আছে তো হয়তো মাল নাই তার কাছে, পড়ালেখা যদি আছে হয়তো দেখতে সুন্দর নয়, মানে 4টার মধ্যে কোনো একটা কমি থাকবে, থাকবে না? থাকবে না? তাহলে কি করবে যুবক? সব সাড় হেঁড়ে ঘুরে বেড়াইতে হবে নাকি? বিয়ে শাদী করতে হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিয়েছেন, ও আমার উম্মতের দলেরা তোমরা শুনে নাও। 1 নম্বর রাসূল বলেছেন মাল দেখো উম্মত, 2 নম্বর রাসূল বলেছেন দেখো খানদান, 3 নম্বর রাসূল বলেছেন সৌন্দর্য, 4 নম্বর রাসূল বলেছেন দিনদারি। এই 4খানার মধ্যে যদি আগেকার 3খানাই না থাকে, যদি সুন্দর না হয় তাও চলবে, ঠোঁট মোটা হয় তাও চলবে, দাঁত বড় হয় তাও চলবে, নাক মোটা হয় তাও চলবে, দেখতে কালো হয় তাও চলবে, মেয়েটা যদি গরিব হয় তাও চলবে, বাপের যদি বাড়ি ঘর না থাকে তাও চলবে, জমি জায়গা যদি না থাকে তাও চলবে, খানদান যদি ছোট হয় তাও চলবে। কিন্তু নবী বলেছেন, উম্মত রে, ফাজফার বিজাতিদ দ্বীন, ওই মেয়েটার মধ্যে দিনদারি আছে, নামাজ পড়িতে জানে, নামাজ পড়ে, রোজা রাখে, তেলাওয়াত করে, মেয়েটা পর্দাশীলা থাকে, দিনদারি তার মধ্যে আছে। রাসূল বলেছেন, উম্মত 4খানার মধ্যে আগেকার
তিনখানা বাদ দিয়ে দাও, তিনখানা দেখতে যাও না। যদি শুধু তার মধ্যে দিনদারি আছে উম্মত, ওই দিনদারি মেয়ে ছেলেকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। দিনদারি মেয়ে ছেলেকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। এবার যদি বলবেন হাজী মাওলানা, দিনদারি যদি মেয়ে ছেলে বাড়িতে যদি আমি স্ত্রী করে নিয়ে আসি, তাহলে তার দাম কি? একটা দিনদারি বেটি ছেলের দাম কি, মার্তবা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এ মুসলমান, দুনিয়াতে সব থেকে দামি জিনিস আমরা কি জানি? সোনা। সোনা দামি জিনিস না? রাসূল বলেছেন সোনা হলো দামি জিনিস, চাঁদি হলো দামি জিনিস, লোহা হলো দামি জিনিস, হীরা মতি হলো দামি জিনিস। এই পৃথিবীতে আকাশের তলাতে, জমিনের তলাতে কিংবা জমিনের নিচে যত দামি দামির জিনিস রয়েছে, হীরা রয়েছে, সোনা রয়েছে, মুক্তা রয়েছে, আল্লাহ রাসূল বলেছেন উম্মত, সমস্ত দুনিয়ার সম্পদ, সমস্ত দুনিয়ার দামি জিনিসকে তুমি যদি এক সাইডে রেখে দাও, দুনিয়ার সমস্ত জিনিসকে যদি এক জায়গাতে করে দাও, আর তুমি যদি একটা নেককার স্ত্রীকে বউ করে বাড়িতে নিয়ে আসো উম্মত, সমস্ত মাল, সমস্ত সোনা চাঁদি হীরা মতির চাইতে দামি জিনিস আল্লাহ রাসূল বলেছেন আল মারআতুস সালিহা, একটা নেককার নারী, একটা নেককার স্ত্রী। নেককার স্ত্রী, নেককার স্ত্রী হলো সব থেকে দামি জিনিস, সব থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেছেন বড় সম্পদ হলো নেককার স্ত্রী। কিন্তু হায়রে আফসোস, আমরা মুসলমান নেককার বিবি, নেককার বউ, নেককার স্ত্রীর আমরা তলাশে থাকি না। আমরা তলাশে থাকি কি? কোন জায়গাতে মোটা মাল পাবো, কোন জায়গাতে বেশি টাকা দিতে পারবে, কোন জায়গাতে কেস মোকদ্দমা করতে গেলে আমার সহযোগিতা করতে পারবে, আমি যদি ফেরে পড়ে যাই কি আমাকে বাঁচাতে পারবে। এই ধরনের আমরা লোক খুঁজে বেড়াই, এই ধরনের মানুষ আমরা খুঁজে বেড়াই। ভাই মুসলমান, এবারে তাহলে একটা পুরুষ, একটা মরদ লোক কয়টা পর্যন্ত বিয়ে করতে পারবে ভাই? 4টা পর্যন্ত। এবার যদি ফয়সালা বরাবর করতে না পারে, ভয় লাগে, তাহলে আল্লাহ বলছেন একটাই তুমি বিবাহ করো। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন বাংলাদেশের তাসলিমা নাসরিন, তার নাম শুনেছেন মনে হয় আপনারা। সে বলেছিল যে যদি একটা পুরুষ 4টা স্ত্রীকে বাড়িতে স্ত্রী করে নিয়ে থাকতে পারে, তাহলে একটা বেটি ছেলে, একটা নারী কেন 4টা পুরুষকে বিয়ে করতে পারবে না? শুনেছিলেন আপনারা এটা খবর? শুনেছিলেন? শুনেননি মনে হয়। ইয়ার উত্তর মেলায় কিছু দেওয়া হয়েছে, মেলায় কিছু দেওয়া হয়েছে। ভাই আমার, একটা উদাহরণ 2 মিনিট আপনাকে ছোট্ট করে বলি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিনা হিকমতে কিছু হয় না, না হয়েছে, আমরা ওইটা বুঝতে পারি বা নাই পারি। এই যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আযম যাকে বলা হয়েছে, বড় ইমাম, তার আসল নাম হলো নুমান বিন সাবিত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম নুমান বিন সাবিত। এবারে ওকে 4 জন বেটি ছেলে এসে প্রশ্ন করছেন যে ইমাম সাহেব, শরীয়তে আছে একটা বেটা ছেলে, একটা পুরুষ 4টা বেটি ছেলেকে বউ করে বাড়িতে নিয়ে থাকতে পারবে, কিন্তু একটা বেটি ছেলে কেন 4টা পুরুষ জাতিকে বউ করে, 4টা পুরুষকে নিজের স্বামী করে বাড়িতে রাখতে পারবে না? কেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই শরীয়তে এত বড় জুলুম অত্যাচার করেছেন? ঘটনাটা ভালো করে শুনবেন ভাই। কেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারীকে বলেছে তোমার জন্য একটাই পুরুষ, 4খানা পুরুষের তোমার জন্য হারাম, শরীয়তে জায়েজ নাই? এবারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওর নাম নুমান বিন সাবিত, জিজ্ঞাসা করছেন 4 জন মহিলা, 4 জন বেটি ছেলে আইসা, ইমাম সাহেব, আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা পুরুষকে 4 জন স্ত্রী একসাথে রাখার আদেশ করেছেন, কিন্তু একটা স্ত্রীকে কেন 4টা পুরুষকে রাখার আদেশ করেননি? তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ঠিক আছে তোমরা বাড়িতে যাও, কালকে তোমার এর উত্তর আমি দেখে শুনে দিব। এই খুঁজতে 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 সব কিতাবকে খুঁজে ফেললেন, কিন্তু এর উত্তর পাওয়া যায় না। কেন একটা বেটি ছেলে 4খানা পুরুষকে বাড়িতে নিয়ে থাকতে পারবে না? বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর খুব পেরেশান হালাতে আছেন। ওর বেটি আছে বাড়িতে, ওর নাম হলো হানিফা।
ইমাম আবু হানিফার একটা বেটি বাড়িতে আছে, ওর নাম হলো হানিফা। এবারে হানিফা তাকে খাবার দিয়েছে সামনে। আপনার মনটা কিন্তু ভালো নেই, মনটা ভারী হয়ে আছে। বলছে, বেটি রে, খাবারটা নিয়ে চলে যাও মা, আমি পরে খাবো। এবার বেটি কিন্তু খুব হুঁশিয়ার, বলছে, আব্বাজি ব্যাপারটা কি? আপনার মনটা খুব ভারী হয়ে আছে, কিছু বুঝতে পারি না, কি হয়েছে আপনার বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বেটি রে, তুই বুঝে কি করবি রে মা? আমার সামনে একটা প্রশ্ন এসেছে, যে প্রশ্নের উত্তর আমি খুঁজে পাই না। মা তুমি যাও, নিজের কাম কাজ করো, আমাকে একটু চিন্তা ভাবনা করতে দাও। তার মেয়ে বলছেন, না আব্বা, আপনি বলেন, যদি আপনার কিছু আমি সাহায্য করতে পারি। তখন বলে দিলেন যে, মারে, 4 জন বেটি ছেলে